ওই তখনকার গানাদার শিল্পী যারা ছিল তারা তখন দেখলো দাউদ নবী যখন তিলাওয়াত করে মাছগুলো এসে জমা হয়ে যায়, জঙ্গলের হিংস্র জানোয়ারগুলো জমা হয়ে যায়, আকাশের পাখিগুলো শুধু জমা হয় না, দাউদ নবী যখন তিলাওয়াত শুরু করে খুশিতে আনন্দে লাফাইতে থাকে সুবহানাল্লাহ বলে, পাখাগুলো দিয়া আনন্দ প্রকাশ করতে থাকে, মাছগুলো নদী থেকে লাফায় আর আনন্দ প্রকাশ করে। আর ভাইরা তখন তারা বলতে বাধ্য হলো, না না, এটা কোনো মানব প্রদত্ত কণ্ঠ নয়, এটা আল্লাহ প্রদত্ত কণ্ঠ। কে দিয়েছে? ঠিক আমার ভাইরা, যে মানুষটা 40 বছর পর্যন্ত কোন শিক্ষকের কাছে যায় নাই, কোন মাদ্রাসায় ভর্তি হয় নাই, কোন টিচারের কাছে প্রাইভেট পড়ে নাই, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতে আলাম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এজন্য তাকে উম্মি বলা হয়। উম্মি মানে হলো আনপড়, যিনি লেখাপড়া করেন নাই। তার অর্থ কিন্তু সারা জীবন তিনি অশিক্ষিত ছিলেন তা নয়, 40 বছর পর্যন্ত তিনি কোনো অক্ষর জ্ঞান অর্জন করেন নাই। আমি অনেক বয়ানে বলে থাকি, এটার কারণ ছিল আল্লাহর হিকমত ছিল। যদি কারো কাছে তিনি অক্ষর জ্ঞান অর্জন করতেন তাহলে তিনি তার মুআল্লিম হয়ে যাইতেন, শিক্ষক হয়ে যাইতেন। আর আল্লাহ কয়, নবী আমার, পৃথিবীর মধ্যে আপনার চাইতে দামি আর কাউকে আমি বানাই না। ঠিক কিনা বলেন? সবচাইতে বড় দামি আপনাকে বানাইছি, আদম আপনার উপরে নয়। আল্লাহু আকবার বলেন। आदम के लिए फखरी आली नसबी है, आदम के लिए फखरी आली नसबी है, मक्की मदनी हाशिमी व मुत्तलबी है, पाकीज़ा तरज़ अर्श समा जन्नत फिरदौस, आराम गहे पाक रसूल अरबी है। सुबहानाल्लाह। আদম বলেন, আমার বংশের মধ্যে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম না হতো, আমি আদমের ফখর করার মতো কোনো বস্তু থাকতো না। বরং মুফাসসিরিনে কেরাম লিখেন, হযরতে আদম যদি জানতেন জান্নাতের ওই ফল খাওয়ার পর আমি দুনিয়াতে যাব, আমার আওলাদ থেকে, আমার বংশ থেকে মুহাম্মদুল আরবি আসবে, তাইলে আদম ফল নয়, কোনো গাছের ডাল নয়, পাতা নয়, সুজা মূল শিকড়টা তুলে তিনি খেয়ে ফেলতেন। কারণ শিকড় খাইলে যে অ্যাকশনটা হবে, পাতা খাইলে, ফল খাইলে সে অ্যাকশন হবে না। যত দ্রুত আমি দুনিয়াতে যাব, আমার বংশের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন তত দ্রুত ঘটবে। সুবহানাল্লাহ। 40টি বছর পর্যন্ত আল্লাহ পাক কাহার কাছে পাঠায় নাই। বয়স যখন 40 হয়েছে, আল্লাহ ডাক দেখো, আমার হাবিব চলুন গো, আপনি মাদ্রাসায় গিয়া ভর্তি হন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ এই মাদ্রাসার নামটা কি? তখন আল্লাহর হাবিবকে আল্লাহ পাক বললেন, মাদ্রাসার নাম হলো হেরা গুহা। সুবহানাল্লাহ। জাবালে নূরের মধ্যে হেরা গুহায় আপনার জন্য মাদ্রাসা বানাইছি আমি আল্লাহ, স্বয়ং আপনার মুআল্লিম হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। মাধ্যম হবেন জিবরাইল, কিন্তু শিক্ষা দিব আমি আল্লাহ সরাসরি। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইলকে পাঠাইলেন মাদ্রাসায় প্রথম সবক দেওয়ার জন্য। জিবরাইল আয়েশা আল্লাহর নবীকে সালাম দিয়া বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আল্লাহ আপনাকে নবী বানাইবেন, সালাম দিলাম। পড়ুন গো, ইকরা, আপনি পড়ুন। আল্লাহর হাবিব বলেন, ভাই জিবরাইল, 40টি বছর আমি কোনো অক্ষর জ্ঞান অর্জন করি নাই, কোনো টিচারের কাছে পড়ি নাই, কি করে পড়বো রে? মা আনা বিকারি, আমি তো পড়া শিখি না, তাই আমি পড়তে পারবো না। হযরতে জিবরাইল আলাইহিস সালাম সিনার সঙ্গে আল্লাহ নবীর সিনা মোবারক লাগাইয়া এত জোরে চাপ দিলেন, আল্লাহ নবী কয়, ফা আখাদানি ফাগাতানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদ,
মনে হচ্ছিল আমার জানটা যেন বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য উলামায়ে কেরাম লেখেন, মাদ্রাসার পড়া, ইলমে ওহীর শিক্ষা, দ্বীনি শিক্ষা যতক্ষণ পর্যন্ত ছাত্র উস্তাদের মধ্যে সম্পর্ক না হবে, ছাত্র উস্তাদের মধ্যে কলবি কানেকশন না হবে, ততক্ষণ পর্যন্ত তার পক্ষে শিক্ষা অর্জন করা সম্ভব না। অনেক শিক্ষা আছে পিস্তল দিয়েও পড়া যায়, কথা বলেন ঠিক কিনা? শুট করেও পড়া যায়, কিন্তু না না, ইলমে ওহী কোরআনের শিক্ষা যতক্ষণ পর্যন্ত ছাত্র উস্তাদের মধ্যে কলবি কানেকশন না হবে, অন্তরের কানেকশন না হবে, ততক্ষণ পর্যন্ত এই বিদ্যা অর্জন করা সম্ভব না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা দ্বিতীয়বার চাপ দিয়ে আবার বললেন ইকরা। আল্লাহ নবী আবার জবাব দিলেন মা আনা বিকারি। তৃতীয়বার চাপ দিয়ে আবার বললেন ইকরা। তখন শুধু ইকরা বলেন না, বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ। বলেন এই পাঁচটি আয়াত যখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন গো ওই রবের নামে যিনি সব কিছুকে বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জুবান মুবারক দিয়ে কোরআন চালু হয়ে গেল, তিলাওয়াত চালু হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। এবার জিবরাইল আমিন ওহী নিয়ে আসে, কোরআন নিয়ে আসে, পয়গম্বর পড়ে ভুলে যেন না যায়। এই জিবরাইলের সাথে সাথে পয়গম্বর ঠোঁট নাড়া। আল্লাহ আসমান থেকে ডাক দেয়া কয় এত তাড়াহুড়া করেন কেন? যে কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, এই কোরআন আপনার সিনায় সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইদা قرأناه فاتبع قرآنا ثم إن علينا بيانا। সুবহানাল্লাহ। আপনার সিনার মধ্যে কোরআন সংরক্ষণ আমি আল্লাহ করে দিই। সুবহানাল্লাহ। শুধু কোরআন সংরক্ষণ করব তা নয়, কোরআনের তাফসীর কি হবে, কোরআনের ব্যাখ্যা আর বিশ্লেষণ কি হবে, সেটাও আমি আল্লাহ আপনাকে শিখাবো। মন গড়া কোন তাফসীর যদি কেউ করে, কোরআনে কারীমের আল্লাহর হাবিব বলেন মান ফাসসারাল কোরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি কোরআনের মন গড়া তাফসীর করবে, সে যেন তার ঠিকানা জাহান্নামকে বানায়। নাউজুবিল্লাহ বলেন।